আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য সকাল সকাল একটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম। জানি না আপনারা এই রেসিপিটা কে কে খেয়েছেন। তো ফাইনালি আমি প্রথমে কিছু পোলট্রির চামড়া নিলাম, ধুয়ে সেটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিছু কুচানো পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ নিয়েছি। শিলপাটায় কিছু বাটনা করব বলে কাঁচা মশলাগুলোও নিয়েছি। তারপর ফাইনালি চলে গেলাম চুলায় আমি লোহার কড়া বসিয়ে দিলাম। তারপরে সেই পোলট্রির চামড়াগুলো সব এর ভিতরে এক একে দিয়ে দেবো। এক একে পোলট্রির চামড়াগুলো দিয়ে দেবো। জানি না আপনারা এই পোলট্রির চামড়াকে কীভাবে খেয়েছেন, গোশের ভিতর দিয়ে খেয়েছেন। তো এইভাবে কে কে খেয়েছেন আমি জানি না। তো এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন, এটা যে এত স্বাদ, না খাইলে আপনারা বুঝতে পারবেন না। এটা যে আপনি পোলট্রির চামড়া ভাজি খাচ্ছেন সেটা একদমই বুঝতে পারবেন না যে এটা কী খাচ্ছেন। তো প্রথমেই আমি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। তারপরে আমি এতে গরম মশলা দেবো একটা, আর একটা কাঠ দিয়ে দেবো। দিয়ে আমি এক একে সব মশলা দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। তারপর কিছুটা গুঁড়ো ঝালের গুঁড়া দিয়ে নিচ্ছি। তারপরে আমি এর সাথে একটু রাঁধুনি মশলাও দেবো পরিমাণ মতো। তারপরে আমি হলুদের গুঁড়াও দেবো। এক এক করে সব মশলাগুলো আমি এর ভিতরে অ্যাড করব। এটা সম্পূর্ণ এর ওপরে দিয়ে দিতে হয়, তেলের ভিতরে দিয়ে আপনার কষানো লাগবে না। তো যেহেতু পোলট্রির চামড়া একটু নরম, এজন্য আগে থেকে নাড়াচাড়া করে নিচ্ছে। একটু একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি সেই কুচানো পেঁয়াজ এই অ্যাডগুলো সব এর ভিতরে দিয়ে দেবো। তো এই পোলট্রির চামড়া আপনারা যে যে এইভাবে ভেজে না খেয়েছেন তারা একবার হলেও এটা ট্রাই করবেন। এটা যে এত স্বাদ, না খাইলে আপনি বুঝতে পারবেন না। তো ফাইনালি আমি শিলপাটায় সেই মশলাগুলো বেটে নিয়েছিলাম, সেইগুলো আমি এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে। সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। তারপরে সেই কুচানো পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচগুলো আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে সুন্দর মতো করে নাড়াচাড়া দিতেই থাকতে হবে আবারও। ফাইনালি এরকম ভাজতে একদম সুন্দর করে সব কিছু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি এটা দেখেন কত সুন্দর কালার চলে এসে, কত সুন্দর লবণও কালার চলে এসেছে। দেখেন এটা এত স্বাদ, গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাইতে এত স্বাদ, আপনারা না খাইলে বুঝতে পারবেন না। ফাইনালি দেখেন আমার চামড়া ভাজি এত সুন্দর হয়ে গেছে। দেখেন ফাইনালি এই যে ভাজা শেষ, একদম তেল ছেড়েছে। এতে একটু তেল বেশি লাগে না, এতে একদম অল্প তেল দিলে হয়। কেউ যদি মনে করেন যে তেল দেবো না, তাতেও সমস্যা নেই, চামড়ার থেকে যে তেল বেরোবে তাতেই ভাজা হয়ে যাবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে নতুন মনে হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইবও করে দিবেন। দেখেন কত লোভনীয় হয়েছে। তো এইটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। গরম গরম ধোয়া ওঠা ভাতে এটা এত স্বাদ, না খাইলে বুঝতে পারবেন না। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই যে পোলট্রির চামড়া ভাজি।